ওমা যাই বাসায় গেলাম, ওমা যাই দেখি কি বাসায় কেউ নেই। আমি তো পুরো অবাক। আমাকে দেখি মামার সাথে সাথে দরজা লাগাই দিল। দরজা লাগাই দিয়ে আমাকে বিছানায় নিয়ে গেল। বিছানায় নিয়ে যায় সে আমাকে পুরা মানে যেটা বলে আর কি পাগল করে দিল। তো আমি অনেক নিজের কাছে অনেক প্রথম অনেক ছোট ছোট মনে হইতো যে আল্লাহ এটা আমি কি করলাম। সে আমার মামা শ্বশুর। আমি বলতে লাগলাম যে মামা এটা কি করলেন। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়েছে, তখন এই কথাগুলো বলি আর কি। তখন সে বলল তোমাকে আমার অনেক ভালো লাগে, একমাত্র তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু, এত জল্পনা, এত কল্পনা, এত কিছু দেওয়ার টাওয়ার কিছু না। আমার তোমাকে অনেক ভালো লাগছে যেদিন থেকে তুমি বাড়ির বউ হয়ে আসছো। যেদিন থেকে তোমাকে প্রথম দেখি তখন থেকে আমার তোমাকে অনেক ভালো লাগে। এই জন্যই আজকে তোমার মামিকে বাপের বাড়িতে পাঠাই দিই, এই প্ল্যান প্রোগ্রাম। তো একটা কথা চিন্তা করলাম, যেহেতু জামাই নাই, জামাই প্রবাসে থাকে, একটা শারীরিক চাহিদা তো দরকার আছে, একটা দরকার আছে। এই জন্যই আমি মানে নিলাম। মাঝে মধ্যে আমার যখন উঠে, শারীরিক চাহিদা কোনো কিছু লাগে, তখন আমি মামার কাছে গেলে আমাকে পুরাই ঠান্ডা করে দেয়। তো এরকম সবার লাইফে এরকম অনেক ঘটনা ঘটে গেছে। অনেক আমার মতন প্রবাসী বোনেরা আছে। তো তোমরা পরকীয়াতে আসক্ত না হইয়া সতর্ক হও, কারণ দুনিয়াতে একমাত্র স্বামী ছাড়া কেউ আপন না। সবাই তোমাকে ওই বদনজর, কুনজর এগুলাই দিবে, কিন্তু কখনো তোমাকে প্রকৃত ভালোবাসবে না। আসসালামু আলাইকুম, আমার নাম জাহানারা। আমি একজন প্রবাসী স্ত্রী। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। আমার বয়স 21 বছর। 5 বোনের, আমরা 5টাই বোন। আমার বাবা মা অনেক গরিব বলতে কি গরিবই বলা চলে, আমার গরিবই বলা চলে। তো আমি 5 নাম্বার, আমি সবার ছোট। আমার 4 বোনের বিয়ে হয়ে গেছে, তারা অনেক ভালো আছে, সুখে আছে। তো এরকম এক প্রবাসী আমাকে হঠাৎ করে দেখে খুব পছন্দ করার পরে সে আমাকে বিয়ে করতে চায়। তখন আমি বলি যে আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির কথা ছাড়া আমি বিয়ে করতে পারবো না। তখন সে বলে ঠিক আছে, সমস্যা নেই। আসলে সে ছুটিতে আসছিল, মানে একটা বাজারে গেছিলাম আর কি জানি আনতে। তখন সে দেখে আর কি করে পরে একদিন দুদিন সে আমার ঠিকানা নিয়ে আমার বাড়িতে পর্যন্ত আসে প্রস্তাব দেওয়ার পরে এক পর্যায়ে কোনো ভাগ্যের লেখা কখনো খণ্ডানো যায় না। ভাগ্যে যদি লেখা থাকে অবশ্যই হবে। তখন করতে করতে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার প্রায় 2-2.5 মাস আমার জামাই থাকে বাসায়। তো 2-2.5 মাস পরে আমার জামাই প্রবাসে চলে যায়। আমার যে মামা শ্বশুর ছিল প্রায় আমাদের বাসায় আসতো, মানে তার আমার প্রতি একটা অন্য কিছু কাজ করতো, সেটা আমি বুঝতে পারতাম না। প্রথম ধরতে পারতাম না, ভাবতাম সে তো আমার মামা শ্বশুর লাগে, তাহলে সে কেন আমার সাথে এগুলা বদনজর বা কুনজর আমাকে দিবে। তো আমার কাছে কোনো কিছু চাইলে, মানে পানি দিতে গেলে, গ্লাসটা দিতে গেলে কেমন জানি এটা করতো। তা আমি আমার হাজবেন্ডকে এই বিষয়টা খুলে বলতে থেমে গেলাম। থেমে গেলাম যে আসলে কি ঘটনাটা সত্য। কেন জানি আমার কাছে ডাউট মনে হইলো। তো এরকম করতে করতে আমার মামা শ্বশুর একদিন আমাদের বাসায় আসে দাওয়াত দিল আমাকে যে ভাগ্নে তুমিও যাও আমাদের বাসায়। তখনও বুঝতে পারি নাই যে সে আমার প্রতি এরকম এত আকৃষ্ট, আমার প্রতি এত ক্ষোভ, আমাকে তার এত পছন্দ, এত ভালো লাগে।
এরকম করতে করতে একদিন দাওয়াত দিল, যে বললাম না দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে আমাকে বললো কি, ভাগ্নে তোমাকেই সব কিছু করতে হবে, তুমি একটু তাড়াতাড়ি যাইও, বিকালেই যাইও। ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আমি বউ অবশ্যই আমাকে আগে যাইতে হবে। হয়তোবা অনেক মানুষদেরকে বলছে মামি একলা সামলাইতে পারবে না। ওমা যাই বাসায় গেলাম, ওমা যাই দেখি কি বাসায় কেউ নেই। আমি তো পুরো অবাক। আমাকে দেখি মামার সাথে সাথে দরজা লাগাই দিল। দরজা লাগাই দিয়ে আমাকে বিছানায় নিয়ে গেল। বিছানায় নিয়ে যায় সে আমাকে পুরা মানে যেটা বলে আর কি পাগল করে দিল। তো আমি অনেক নিজের কাছে অনেক প্রথম অনেক ছোট ছোট মনে হইতো যে আল্লাহ এটা আমি কি করলাম। সে আমার মামা শ্বশুর। আমি বলতে লাগলাম যে মামা এটা কি করলেন। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়ে আসে, তখন এই কথাগুলো বলি আর কি। তখন সে বলল, তোমাকে আমার অনেক ভালো লাগে, একমাত্র তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু, এত জল্পনা, এত কল্পনা, এত কিছু দাওয়ার টাওয়ার কিছু না। আমার তোমাকে অনেক ভালো লাগছে যেদিন থেকে তুমি বাড়ির বউ হয়ে আসছো। যেদিন থেকে তোমাকে প্রথম দেখি তখন থেকে আমার তোমাকে অনেক ভালো লাগে। এই জন্যই আজকে তোমার মামিকে বাপের বাড়িতে পাঠাই দিই, এই প্ল্যান প্রোগ্রাম। তো একটা কথা চিন্তা করলাম, যেহেতু জামাই নাই, জামাই প্রবাসে থাকে, একটা শারীরিক চাহিদা তো দরকার আছে, একটা ইয়ের দরকার আছে। এই জন্যই আমি মানে নিলাম। মাঝে মধ্যে আমার যখন ইয়েটা উঠে, শারীরিক চাহিদা কোনো কিছু লাগে, তখন আমি মামার কাছে গেলে আমাকে পুরাই ঠান্ডা করে দেয়। তো এরকম সবার লাইফে এরকম অনেক ঘটনা ঘটে গেছে। অনেক আমার মতন প্রবাসী বোনেরা আছে। তো তোমরা পরকীয়াতে আসক্ত না হইয়া সতর্ক হও, কারণ দুনিয়াতে একমাত্র স্বামী ছাড়া কেউ আপন না। সবাই তোমাকে ওই বদনজর, কুনজর এগুলাই দিবে, কিন্তু কখনো তোমাকে প্রকৃত ভালোবাসবে না। তোমরা সতর্ক হও, তোমরা রুখে দাঁড়াও, প্রতিবাদ করো। আমার মতো এরকম যেন ঘটনা কারো জীবনে না ঘটে। তোমরা সতর্ক থাকবা। আর শাশুড়িদেরকে বলি, এরকম যারা বাজে মন মানসিকতার আপনাদের ভাই বোন আছে, ভাই বা ভাসুরা দেওরা আছে, কখনো তার ছেলের বউকে, আপনাদের ছেলের বউকে সামনে নিয়ে যেতে দিবেন না। দেখা যায় যে এইগুলা করে না পারে, আমরা মেয়েরা এমন একটা জীবন আমাদের না পারি সইতে, না পারি কাউকে কইতে। যে দেখেন আমার মামা শ্বশুর সাথে যে ঘটনাটা ঘটে গেল, আমি কি কাউকে কথাটা বলতে পারবো? কাউকে এই কথাটা বলতে পারবো না। আমি চাইলেও এই কথাটা কাউকে বলতে গেলেই নিজের কাছেই মানে কথা আছে না, যে উপরে যদি থুতু ফেলে তো থুতুটা কিন্তু নিজের শরীরেই পড়ে। কাউকে যদি কিছু বলি তাহলে দেখা যাবে ওইটা আমার উপরেই আসতেছে। সে বলতে পারে যে হ্যাঁ তুমিও তো গেছো, তুমি তো দুশ্চরিত্রা। কারণ যারা প্রবাসে থাকে, তো প্রবাসীদের স্ত্রীদের অনেক কষ্ট, না বাবার বাড়িতে শান্তি, না মার বাড়িতে শান্তি, না ঘুরে শান্তি, না বেড়ায় শান্তি। আসলে তারা বুঝে না যে একটা বউর যে একটা শারীরিক চাহিদা আছে, সেটা তো প্রয়োজন আছে। এটা যদি সবাই বুঝতো তাহলে তো হইতোই। তো বোনেরা, তোমাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা সতর্ক হও, এসব কাজ থেকে তোমরা বিরত থাকো। আমার জীবনে যা হয়েছে এরকম যেন কারো জীবনে না হয়। আসসালামু আলাইকুম।